ceiling function of n plus 1 by n plus 2 plus ceiling function of n plus 1 plus n plus 2 by n plus 3 plus ceiling function of n plus 2 plus n plus 3 by n plus 4 plus dot 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 plus ceiling function of n plus m minus 2 plus n plus m minus 1 by n plus m equals to 301, যেখানে n এর মান 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, মানে n এর মান কোন একটা 0 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। m এর মান নির্ণয় করো। একই কোশ্চেন আবার আছে, কিন্তু সেখানে 301 এর পরিবর্তে মান দিয়েছে 201। সিলিং ফাংশন দ্বারা কি বোঝা আসলে? সিলিং ফাংশন বলতে বোঝা যার মান কোনো দশমিক সংখ্যার পরবর্তী পূর্ণ সংখ্যা বোঝা, যেমন সিলিং ফাংশন অফ 2.1 equals to 3, সিলিং ফাংশন অফ 3 equals to 3, সিলিং ফাংশন অফ 2.6 equals to 3। এই যে সিরিজটা আছে সেটা লাস্ট টার্ম হচ্ছে এটা। এক নংটা সলভ করবো, তাহলে 2 নংটা অটোমেটিক্যালি পারা যাবে, মানে 2 নংটা খুব সচেতন পারা যাবে। লাস্ট টার্মটা নিয়ে কাজ করব। n প্লাস m মাইনাস 2 প্লাস n প্লাস m মাইনাস 1 বাই n প্লাস m সিলিং ফাংশন অবশ্যই দেওয়া লাগবে। খেয়াল করো, আমি যদি এই সাধারণ পদের মাধ্যমে প্রথম পদটা পেতে চাই, তাহলে এক্ষেত্রে কিন্তু m এর মানটা 2 বসাতে হবে। কেন বসাতে হবে? কারণ এখানে শুরুতে শুধুমাত্র n একা ছিল, n এর সাথে আর কি ছিল না। হ্যাঁ, এখানে n এর সাথে +1 আছে, বাট এখানে n শুধুমাত্র একা। সো এখানে যদি n কে একা রাখতে হয়, m এর মান 2 বসাতে হবে, কারণ এক্ষেত্রে m - 2 আছে। সেক্ষেত্রে যে m এর মান 2 বসাই, তাহলে এটা কি পাবো? সিলিং ফাংশন অফ n প্লাস n, m এর মান 2, 2 - 1 হচ্ছে 1, প্লাস 1 বাই n প্লাস 2 সিলিং ফাংশন। খেয়াল করো, এখানে যে m এর মান 2 বসলাম, তখন কিন্তু প্রথম পদ পেলাম। m এর মান যদি 2 বসে, তাহলে কিন্তু প্রথম পদ কিংবা প্রথম টার্ম পাচ্ছি। এরপর m এর মান যদি 3 বসাই, m এর মান যদি এখানে 3 বসাই, খেয়াল করো তখন কি পাবো? n প্লাস 1 প্লাস n প্লাস 2, কারণ 3 - 1 হচ্ছে 2 বাই n প্লাস 3। অতএব m এর মান যদি 3 বসাই, তাহলে কি পাবো? দ্বিতীয় পদ পাচ্ছি। তার মানে এক্ষেত্রে একটা জিনিস বলা যায়, পদ সংখ্যা যত, m এর মান তার থেকে একটা বেশি। m এর মানটা কি বলা যায়? টোটাল পদ সংখ্যা প্লাস 1। এখন মেন সলিউশনে আসি। এটাকে এখন একটু ভাঙবো। এখানে কি লিখতে পারি? 2n প্লাস 2m মাইনাস 3 বাই n প্লাস m। যদি এখানে এই 2 অংশ থেকে 2 কমন নেই, তাহলে পরবর্তীতে এভাবে লিখতে পারবো 2 - 3 বাই n প্লাস m। কারণ যদি 2 কমন নেই, তখন উপরে থাকবে 2 ইন্টু n প্লাস m মাইনাস 3। পরবর্তীতে n প্লাস m এর সাথে এটা কাটাকাটি যাবে, সো এই অংশে এটা থাকবে, এরপর মাইনাস 3 বাই n প্লাস m এভাবে হবে। তো এটা আমি একটু মেন্টাল ক্যালকুলেট করলাম, তোমরা চাইলে ডিটেলসও করতে পারো, বাট সেম জিনিসটি আসবে। এখন খেয়াল করো, কোশ্চেনে কিন্তু বলেছে যে n এর মানটা কি হবে? n এর মান হবে 0 থেকে 1 এর, মানে 0 থেকে 1 এর মধ্যে। হ্যাঁ, তার মানে n এর মানটা কি হবে? 0 পয়েন্ট সামথিং কিছু একটা, মানে 0.1, 0.2, 0.3 এক্সেট্রা, মানে 0.11 এক্সেট্রা, 0 পয়েন্ট সামথিং কিছু একটা হবে n এর মান। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি m এর মান নিয়ে কাজ। প্রশ্নটা আবার দেখি, খেয়াল করো। আমাদের ধারার যে প্রথম পদটা ছিল, সেক্ষেত্রে শুরুতে এখানে কি ছিল? n প্লাস 2 ছিল, n প্লাস 2 ছিল। তার মানে m এর মিনিমাম মান কি? 2। m এর মিনিমাম মানটা কি? 2। এখানে m এর মানটা কি? 3। আবার এখানে m এর মানটা কি? 4। সো এই ক্ষেত্রে বলা যায়, এটাকে অ্যানালাইসিস করলে বলা যায় যে m এর মিনিমাম মানটা কি হবে? m এর মিনিমাম মান 2 হবে।
তো এখানে এখন m এর মানটা 2 বসাবো, 2 - 3 বাই n প্লাস 2। এখন এখানে একটা মানে চিন্তার বিষয় আছে, খেয়াল করো। 3 বাই n প্লাস 2 এটা নিয়ে এখন কাজ করব। 3 বাই n এর মান হচ্ছে 0 পয়েন্ট সামথিং প্লাস 2, তার মানে এখানে কি আসবে 3 বাই 2 পয়েন্ট সামথিং। এই সংখ্যাটা হচ্ছে 3 থেকে ছোট, তার মানে যদি 3কে এই সংখ্যাটাতে ভাগ দেওয়া হয় তাহলে ভাগফল কি আসবে 1 পয়েন্ট সামথিং। এখানে সামনে কি ছিল 2 এবং মাইনাস ছিল, মানে এইটা মাইনাস হিসেবে ছিল। তার মানে এখন লিখতে পারি 2 মাইনাস এই যে এটা ছিল এটা এবং এটার মান আমরা পেলাম 1 পয়েন্ট সামথিং, অতএব এখন লিখতে পারি 2 মাইনাস 1 পয়েন্ট সামথিং। যদি 2 মাইনাস 1 পয়েন্ট সামথিং করে তাহলে অবশ্যই কী পাবো 0 পয়েন্ট সামথিং পাবো। এখন এটাকে যদি সিলিং ফাংশন করি 0 পয়েন্ট সামথিং, তাহলে এটার ফলে কী আসবে 1 আসবে। তার মানে m এর ভ্যালু যখন 2, তখন ধারাটার যে প্রথম পদ ছিল এটার মানে আমরা কি পেয়েছি 1 পেয়েছি। এখন m এর মান 2 থেকে বেশি বসা দেখব কি পাই। খেয়াল করে এটাকে আমরা আগে ক্যালকুলেট করছি, এটা হচ্ছে এটার সমান, অতএব সরাসরি লিখতে পারি 2 মাইনাস 3 বাই n প্লাস 2। না, এক্ষেত্রে তো m এর মান 2 বসানো হয়েছে, এক্ষেত্রে এখন m এর মান 2 বসাবো না, এটাকে m হিসেবে লিখছি, মানে এটাকে জেনারেলাইজড করলাম, এই টার্মটাকে জেনারেলাইজড করলাম। আচ্ছা, এক্ষেত্রে আমি m এর একটা মান ধরলাম, সেটা কি 2 প্লাস k ধরলাম। খেয়াল করো 2 কেন নিলাম, কারণ 2 ছিল m এর মিনিমাম মান, আর k এর মান হচ্ছে 1 থেকে মানে এর পরবর্তী সকল স্বাভাবিক সংখ্যা। আবার বলছে কে এর মান হচ্ছে 1 থেকে এর পরবর্তী সকল স্বাভাবিক সংখ্যা। সো এখন কাজ করি 2 মাইনাস 3 বাই n প্লাস m এর মানটা বসে সেটা কি 2 প্লাস k। এতটুকু নিয়ে আগে কাজ করব। এই যে 3 বাই n প্লাস 2 প্লাস k, এটা নিয়ে আগে কাজ করি। n এর মান তো কোশ্চেনে বলেই দিয়েছিল 0 পয়েন্ট সামথিং, তার মানে n এর মানটা এখন বসাই 0 পয়েন্ট সামথিং প্লাস 2 প্লাস k। 3 বাই 2 পয়েন্ট সামথিং প্লাস k। এর মান কিন্তু 1 কিংবা তার থেকে বেশি, এটা কিন্তু আগেই বলেছি। এর মানটা কি 1 কিংবা তার থেকে বেশি বলতে এখানে কিন্তু এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এর মানটা কি, এর মানটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তার মানে এর মিনিমাম মান হবে 1, এর মিনিমাম মান কি 1, আর ম্যাক্সিমাম আরও অনেক বেশি হতে পারে, কিন্তু মিনিমাম মান 1। মানে এর মান কি হতে পারে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এক্সেট্রা, মানে যতটুকু ধারাটার মধ্যে যায় সেটা হচ্ছে এর মান হতে পারে। তার মানে এর মিনিমাম মান হবে কি 1। এখন খেয়াল করো যদি এটাকে আবার দেখি 3 বাই 2 পয়েন্ট সামথিং প্লাস এর মিনিমাম মান যদি 1 হয় তাহলে এটা কি পাবো 3 বাই 3 পয়েন্ট সামথিং। আবার এর মান যদি 2 হতো তাহলে এখানে কি হতো 4 পয়েন্ট সামথিং। এর মান যদি এখানে 3 হতো তাহলে এটা কি হতো 5 পয়েন্ট সামথিং। মানে খেয়াল করো এর মান আমি এখানে যত বাড়াতে থাকবো এই যে হরের মানটা তত বেশি কি হবে লব থেকে বাড়তে থাকবে। আবারও বলছি, আমি এক্ষেত্রে এর মানটা যত বাড়াতে থাকবো এক্ষেত্রে যে হরের যে মানটা আছে সেটা তত বেশি বাড়তে থাকবে, মানে 4 পয়েন্ট সামথিং, 5 পয়েন্ট সামথিং, 6 পয়েন্ট সামথিং এক্সট্রাটা বাড়তে থাকবে। খেয়াল করো এখানে কিন্তু লবের মানটা 3 ফিক্সড, বাট হরের মানটা কিন্তু কন্টিনিউয়াসলি 3 থেকে বাড়ছে। খেয়াল করো 3 এটা কিন্তু ফিক্সড সংখ্যাটা, কিন্তু লবের মানে হরের মানটা 3 থেকে বড়, লবের মানটা 3 সেটা ফিক্সড, কিন্তু হরের মানটা 3 থেকে বেশি। তার মানে যদি লবকে তার থেকে বড় কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে ভাগফল সবসময় কি আসবে 0 পয়েন্ট সামথিং আসবে। এখানে যদি 4 পয়েন্ট সামথিং হতো তারপর 0 পয়েন্ট সামথিং আসো, 5 পয়েন্ট যদি হতো তারপর কিন্তু ভাগফল 0 পয়েন্ট সামথিং হতো, কারণ এই যে হরটা সেটাকে লব থেকে বড়, মানে হর যদি লব থেকে বড় হয় তবে কি ভাগফল কি আসবে 0 পয়েন্ট সামথিং আসবে। আচ্ছা, এখন আমরা শুরুতে যাই।
কোথা থেকে আসবো? হ্যাঁ, এটা ছিল এটা, মানে এটাকে আমরা ফাইনালি পেলাম এটা। সো এখন এটা নিয়ে কাজ করি। 2 - 3 বাই n প্লাস 2 প্লাস কে ইকুয়ালস টু 2 মাইনাস এই যে এটা হচ্ছে এইটা 0 পয়েন্ট সামথিং। 2 - 0 পয়েন্ট সামথিং সামথিং কী হবে? সবসময় মনে রাখবে 2 - 0 পয়েন্ট সামথিং এটা কি 1 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট সামথিং। অ্যান্ড 1 পয়েন্ট সামথিং যদি সিলেক্ট ফাংশন করা হয় তাহলে কী পাবো? 2 পাবো। খেয়াল করো এক্ষেত্রে কিন্তু m এর মানটা কী ছিল? 3 ছিল। এক্ষেত্রে m এর মানটা কিন্তু 3 ছিল, কারণ কে এর মান 1 ধরে নিয়েছিলাম, কে এর মান 1 ধরে নিয়েছিলাম, সো m এর মানটাকে 3। একটু এখানে লিখছি m এর মান হচ্ছে 3, এটা হচ্ছে দ্বিতীয় পদ, মান কি পেলাম? 2 পেলাম। আচ্ছা, এখানে কিন্তু এটা কিন্তু জেনারেলাইজড ফর্ম ছিল, জেনারেলাইজড ফর্ম। এই ধারাটা খেয়াল করো, কোশ্চেনে যে ধারাটা আছে সেটাকে আবার ভালো করে খেয়াল করো। এখানে m এর মান এখানে 3, পরবর্তীতে 4, এরপরে 5, মানে কন্টিনিউয়াসলি m এর মানটা বাড়ছে। কন্টিনিউয়াসলি যখন m এর মানটা এখানে বাড়তে থাকবে তখন কি হবে বিষয়টা দেখো তো। তখন এই যে লব আর হর এদের বিষয়টা কীরকম দাঁড়াবে? m এর মান যখন গ্রেটার দেন 2 হতে থাকবে তখন হরের মানটা সবসময় লব থেকে বেশি হচ্ছে, যেটা আমরা এখানে আর কি দেখেছি, এই জায়গাটা দেখেছি। আর হরের মান এক্ষেত্রে যখন লব থেকে বেশি হচ্ছে তখন এই যে এটার ভ্যালু সবসময় কি আসছে? 2 আসছে, মানে 2 - 3 বাই n প্লাস 2 প্লাস কে, এটার ভ্যালু সবসময় কি আসছে? 2 আসছে। তুমি এখানে কে এর মান চাইলে 1 বসাও 2 পাবে, 2 বসালেও 2 পাবে, 3 বসালেও 2 পাবে, এক্সেট্রা। মানে তুমি এখন কে এর মানটা 1 থেকে যত বেশি বড় সংখ্যা বসাতে থাকো না কেন, মানে 1 বসাবে প্লাস 1 থেকে যত বড় সংখ্যা বসাতে থাকো না কেন, অবশ্যই সব সংখ্যা হতে হবে। এটার মান সবসময় কি আসছে? 2 আসছে। এটার মান সবসময় কি আসছে? 2 আসছে। তার মানে এক্ষেত্রে বলা যায় যে এই যে ধারাটা, এই ধারাটার এই প্রথম পদ বাদে বাকি অন্যান্য সকল পদের মান হবে কি? 2। তবে প্রথম পদের মান হচ্ছে 1, বাকি অন্যান্য সকল পদের মান হচ্ছে কত? 2। এই ধারাটার এই প্রথম পদের মান হচ্ছে 1, বাকি অন্যান্য সকল পদের মান কি? 2। তাহলে 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস ডট 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 কী হবে? ইকুয়ালস টু 3, 0, 1। এখানে কয়টা দিয়েছে সেটা কিন্তু জানি না, সো কয়টা দিয়ে সেটা এখন বের করবো। কীভাবে বের করবো? ধরে নিই এক্ষেত্রে টোটাল পদ সংখ্যা কত? x+1টি। ধরি পদ সংখ্যা হচ্ছে x+1টি, x+1 হচ্ছে পদ সংখ্যা, x+1 হচ্ছে কি? পদের সংখ্যাটা। প্রথম পদের মান হচ্ছে কত? 1, বাকি এক্সট্রা পদের প্রতিটা পদের মান কি? 2 করে। তার মানে ক্ষেত্রে বলতে পারি এখানে 2 আছে কয়বার? x বার। তার মানে এটাকে এভাবে লিখতে পারি 1 + 2x = 3, 0, 1। এটা হচ্ছে আমাদের মূল সমীকরণ, যেটা সেকেন্ড ম্যাথ সলভ করতে কাজে লাগবে। তার মানে এক্ষেত্রে x এর মানটা কী হবে? 3, 0, 1 - 1/2 = এটা হচ্ছে কত? 300 ভাগ 2 হচ্ছে 150। তার মানে x এর মান হচ্ছে 150। তার মানে পদ সংখ্যা কত হবে? পদ সংখ্যা হবে কি? 150 + 1 = 151। পদ সংখ্যা হচ্ছে 151টা। খেয়াল করো পদ সংখ্যা 151 হলে m কত হবে? শুরুতে কিন্তু আমরা একটা রিলেশন বের করেছিলাম, যেটা হচ্ছে যে m এর মান হচ্ছে কি? টোটাল পদ সংখ্যা থেকে 1 বেশি। কারণ খেয়াল করো এখানে ছিল প্রথম পদ m এর মান 2, দ্বিতীয় পদ m এর মান 3,
তৃতীয় পদ এম এর মান 4, তার মানে এম এর মান কি মোট পদ সংখ্যা থেকে 1 বেশি হবে। এখানে মোট পদ সংখ্যা হচ্ছে 151, তাহলে এম এর মান কি হবে 151 প্লাস 1 সমান সমান 152। তার মানে 1 নং কোশ্চেনের জন্য এম এর মান হচ্ছে কি 152 এবং এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা সিম্পলি 2 নং কোশ্চেনটা সলভ করব। স্টেপ সবগুলি সেম, স্টেপ দুইটা ম্যাথের জন্যই সেম, শুধুমাত্র এক্ষেত্রে 2 নং কোশ্চেনে 301 এর জায়গায় কি বসাবো 201 বসাবো। 1 প্লাস 2x ইকুয়ালস টু 201, তাহলে x এর মান কি হবে 201 মাইনাস 1 বাই 2 ইকুয়ালস টু 200 ভাগ 2 সমান সমান কি 100। তার মানে পদ সংখ্যা কি হবে, পদ সংখ্যা হচ্ছে x প্লাস 1 ইকুয়ালস টু 101 প্লাস 1 ইকুয়ালস টু 100 প্লাস 1 হচ্ছে 101, পদ সংখ্যা হচ্ছে 101টা। আবারও বলছি সেকেন্ড কোশ্চেনে কিন্তু এখানে ছিল 201, তার মানে এই কোশ্চেনে কি বসবে 1 প্লাস 2x ইকুয়ালস টু 201, তার মানে x এর মান কি হবে 201 মাইনাস 1 বাই 2 অর্থাৎ 200 বাই 2 ইকুয়ালস টু 100। তার মানে পদ সংখ্যা কি হবে x প্লাস 1 ইকুয়ালস টু 100 প্লাস 1 ইকুয়ালস টু 101। তাহলে এম এর মান কি হবে, এম এর মান হচ্ছে পদ সংখ্যা প্লাস 1 অর্থাৎ 101 প্লাস 1 ইকুয়ালস টু 102। তার মানে 2 নং কোশ্চেনের জন্য এম এর মান হচ্ছে কি 102, এটাই অ্যান্সার। স্টেপসগুলো আবার একটু দেখে নাও। এখানে যদি তুমি সিলিং ফাংশন প্রপার্টি জানো তাহলে এই ম্যাথটা সলভ করা হায়েস্ট 1 মিনিটের কাজ, বাট আমি ডিটেলসে দিলাম যাতে তোমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ খুব ভালো মতো বুঝতে পারো, যাতে কোনো কনফিউশন না থাকে।